গুড ইভিনিং বন্ধুরা, এইচআর সেলাই ঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ পেপার কাটিং। তো দেখো মাপ কী নিয়েছি। আজকে আমাদের মাপ আছে ঝুল 14 ইঞ্চি, ছাতি 34 ইঞ্চি, কোমর 30 ইঞ্চি, শোল্ডার 5 ইঞ্চি, আর্মহোল বা মোহরা 5.5 ইঞ্চি, সামনের গলা 6.5 ইঞ্চি, পিছনের গলা 8.5 ইঞ্চি। পয়েন্ট আছে আমাদের, টাক্স পয়েন্ট আছে 10.5 ইঞ্চি। তো চলো পেপারটা কাটিং করে নিই। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে। তো দেখো এখানে আমি পেপারটা 14 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবং নিচে 1/2 ইঞ্চি এক্সট্রা, তো টোটাল 15.5 ইঞ্চিতে আমি পেপারটা কেটে নিয়েছি। 14 ইঞ্চি আমাদের ঝুল আছে, তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন এবং 1/2 ইঞ্চি নিচে এক্সট্রা নিয়েছি। এদিক থেকেও আমরা এক্সট্রা নেব 1/2 ইঞ্চি, এদিক থেকেও আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নেব। 1/2 ইঞ্চি এক্সট্রা ছেড়ে দিয়ে কিন্তু আমরা সব সূত্র ফেলবো। তো আমাদের এখানে শোল্ডার আছে 5 ইঞ্চি, তো আমি এখানে 5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এখানে আমাদের আর্মহোল আছে 5.5 ইঞ্চি, এটা আমাদের 5 ইঞ্চি। এখানে আছে আমাদের 5.5 ইঞ্চি। এবারে আসবে আমাদের চেস্ট, তো আছে আমাদের 34 ইঞ্চি ছাতি। এখানে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে আমরা এখানে 34-এর 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি, তাহলে হলো আমার 10 ইঞ্চি। তো এখানে আমরা দাগ টেনে নেব। প্রথমে 8.5 ইঞ্চি, পরে 1.5 ইঞ্চি এক্সট্রা, 8.5, 1.5, 10 ইঞ্চি। 10 ইঞ্চি। এবার আসবে আমাদের কোমর। দেখো এবারে আমরা কোমরটা আছে, আমার কোমর আছে 30 ইঞ্চি। তো 30 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে কোমর হবে আমাদের 7.5 ইঞ্চি, তার সাথে আরও 1.5 ইঞ্চি নিলে হয় 9 ইঞ্চি। তো এখানে আমরা 9 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার আমরা এখানে 8.5 ইঞ্চি এবং এখানে হয়েছে আমার 10 ইঞ্চি। 8.5 থেকে এখানে হয় 7.5 ইঞ্চি, এখানে হলো আমাদের 9 ইঞ্চি। তো 8.5 থেকে 7.5 এবং 10 থেকে 9 ইঞ্চিতে আমরা এইভাবে দাগ টেনে নেব। এবার আমরা ওপর থেকে আরও 1/2 ইঞ্চি এখানে নিলাম, হলো আমাদের, এখানে আমরা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি নিচ্ছি আমি, তাহলে হলো আমার 11 ইঞ্চি। নিচে নেব আমরা 2 ইঞ্চি, 2-2.5 ইঞ্চি নেওয়া যায়। তো এখানে হলো আমার 11 ইঞ্চি। তো আমরা এখানে দাগটা টেনে নেব। এবারে আমরা পয়েন্টে যাব। এবার আমাদের পয়েন্ট আছে 10.5 ইঞ্চি, তো উপর থেকে আমরা এভাবে 10.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। এদিক থেকে নেব আমরা 3 ইঞ্চি, 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে এখান থেকে নেব আমরা 3 ইঞ্চি। এখান থেকেও হবে আমাদের 3 ইঞ্চি। 3 ইঞ্চি থেকে 10.5 ইঞ্চি, এখান থেকে 10.5 এবং এদিক থেকে 3। তো আমরা এইভাবে একটা বক্স করে নেব। এবার নিচে থেকে এখানে আমাদের আছে প্রিন্সেস কাট জন্য 1.5 ইঞ্চি, তো এখানে আমাদের 1.5 ইঞ্চি। ওপর থেকে নেব আমরা 2 ইঞ্চি, এখানেও আমরা লাইন করে নেব। এবারে আমরা এই পয়েন্ট থেকে আমরা আর্মহোলে, এখানে আমরা প্রথমে আর্মহোলটা সেট দিয়ে নেব। এইভাবে।
তারপর আমরা এখানেও শেপ দিয়ে নেব পয়েন্ট থেকে আর্ম হোল। শেপ দিয়ে নিলাম। এবারে এখান থেকে এটাও আমরা শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নিলাম। এখানে আছে 2 ইঞ্চি, এখানে আছে 3 ইঞ্চি, এখানেও আছে 3 ইঞ্চি, এখানে আছে আমাদের 10.5 ইঞ্চি পয়েন্ট, এখানে আমরা 1.5 ইঞ্চি। এবারে আমরা করে নেব গলা। তো দেখো গলা আছে, গলা নিচ্ছি আমি 2 ইঞ্চি, নিচে আছে আমার 6.5 ইঞ্চি। এখানেও আমরা দাগ টেনে নেব। এখানে আছে নিয়েছি 2 ইঞ্চি, এখানেও আমরা শেপ দিয়ে নেব। এখানে আছে আমাদের 6.5 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি। তো হয়ে গেল, এটা আমাদের হবে 2 ভাঁজে। এবারে আমরা এটা কাটিং করে নেব। তো দেখো প্রথমে আমরা এক্সট্রাটা কাটিং করে নেব। এখানে আমরা এইভাবে আর্ম হোল দিকটাও এভাবে শেপ দিয়ে কেটে নেব। এবার আমরা গলাটাও শেপ দিয়ে কেটে নেব। এবার আমরা নিচে যে হাফ ইঞ্চি যে আমরা এখানে এক্সট্রা নিয়েছিলাম, এখানে ছিল আমাদের হাফ ইঞ্চি এক্সট্রা, তো এখান থেকে আমরা এইভাবে শেপ দিয়ে নেব। এবং এখানে আমরা কাটিং করে নেব। এখানে আমরা কাটিং করে নেব। এরপর আমরা এখানটা কাটিং করে নেব। এবার আমরা এখানে প্রিন্সেস কাটটা কাটিং করে নেব। তো হয়ে গেল আমাদের ফ্রন্ট সাইড প্রিন্সেস কাট ব্লাউজ পেপার কাটিং।